একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি, বলতে পারছি না। তোমায় ডাইরেক্ট বলতে আমার কেমন যেন লাগছে। তোমার তো আবার সাত খুলে কেউ নেইও। একজন অভিভাবক গোছরে যদি কেউ থাকতো। অভিভাবক মানে গার্জিয়ান? আমি মুখার্জিদাকে নিয়ে আসি, আপনি ওনাকে বলুন। বাবার আর খেতে কোনো কাজ নেই, তোমার কথা এখানে নাচতে নাচতে আসবে। তুমি দেখবে, দেখতে চাও মুখার্জিদা এখানে আসবে কিনা? যাও যাও, বেশি বাজে বকো না। আমার বাবাকে তুমি চেনাবে? তুমি তার সঙ্গে কফি হাউসে আড্ডা মারোগে, নিজের বাড়িতে ডেকে পাঠাওগে, যা খুশি করোগে, কিন্তু মরে গেলেও বাবাকে এই বাড়িতে আনতে পারবে না। তুমি কত দেবে বলো? আমি যদি মুখার্জিদাকে এই বাড়িতে আনতে পারি কত দেবে বলো? কাম অন, যাও যাও, বেশি বকো না। দাঁড়াও, এই মুখার্জির দাটা কে? না মাসিমা, উনি হচ্ছেন অ্যাকচুয়ালি। আসলে মানে ইউ শাট আপ। আমি তোমার মুখ থেকে শুনতে চাই রবি, সত্যি কথা বলবে, কে এই মুখার্জিদা? আমি আমি আর সত্যি বলতে চাই মাসিমা। মুখার্জিদা আপনার স্বামী শশীভূষণ মুখার্জি। মনীষাকে আমি প্রথম দেখি মুখার্জিদার সঙ্গে। ওনার কথাতেই আমি প্রথম দুর্গাদাসের এখানে আসি। উনি বাবার বন্ধু ছিলেন, বাবা মুখার্জিদা বলে ডাকতেন, তাই শুনে শুনে আমিও মুখার্জিদা বলতাম। তারপরে ভালো করে আলাপ হয় রেসের মাঠে। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। তুমি ওর সঙ্গে ষড়যন্ত্র করে আমায় ঠকিয়েছো। না না মাসিমা, না, আপনি যা ভাবছেন তা আসলে নয়। ঠিক ভাবছি। এতদিনে আমি সব বুঝতে পারছি। সমস্ত কিছুর মূলে হচ্ছে ও, যে আমার সারাটা জীবন ছারখার করে দিয়েছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শেষকালে তুমি কি না তার সঙ্গে হাত মিলিয়েছো? না, আপনি ভুল করছেন মাসিমা। উনি আসলে চুপ করো। ছি রবি, ছি। তোমাকে আমি আমি নিজের ছেলের মতন ভালোবেসেছিলাম। ভেবেছিলাম একদিন সমস্ত কিছু তোমার হাতে তুলে দেবো, আর তুমি কি না তলায় তলায় এই খেলা খেলে চলেছ। না। মুখার্জিদা একটা দায়িত্ব জ্ঞানহীন জুয়ারি, আর তুমি। না, ভুল, না ভুল। আপনি বিশ্বাস করুন মাসিমা। বিশ্বাস? কখনো না। বারবার বিশ্বাস করে আমি ঠকেছি, আর সে ভুল আমি করবো না। ঠিকই বলেছি, তুমি তুমি হচ্ছ ওই জুয়ারিটার সাগরেদ। আমার জীবনটা চালিয়ে দিও, সে শান্তি পায়নি। তাই তাই আজ সে তোমাকে দিয়ে শুধু আমার নয়, আমার মেয়ের জীবনটা বিষিয়ে দিতে চায়। হ্যাঁ তো নীচ, হ্যাঁ তো নোংরা। অসম্ভব। মুখার্জিদা অত নোংরা মানুষ নয়। উনি জুয়া খেলতে পারেন, কিন্তু ওনার মতন হৃদয় কারণ নেই। ওনার মতন মহৎ লোক আপনি হাজার খুঁজলেও পাবেন না মাসিমা। ওনার মহত্ব আর ওনার হৃদয়ের কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আপনি না চাইলেও আজ আমি বলবো, উনি একজন খাঁটি মানুষ। উনি আজও আপনাকে ভালোবাসেন। আপনি ওনার উপর অবিচার করেছেন। গেট আউট। মা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে মা, যাও। তুমি এসব কি বলছো মা? ঠিক বলছি মনি, ওকে বলো যেন এখান থেকে চলে যায়, আর কোনোদিন যেন আমার বাড়িতে না আসে। আমি ওর মুখ দেখতে চাই না। রবি, মা, তোমাকে তাড়িয়ে দিলে মা? সারাটা জীবন আমি ভুল করে এসেছি, ভুল লোককে ভালোবেসেছি, ভুল লোক বিশ্বাস করেছি, ভুল। মা, 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 কি হলো মা তোমার? ডাক্তার কাকু, ইয়েস, সব আপনার জন্য। আপনার উচিত ওনার কাছে ফিরে যাওয়া। ননসেন্স! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়েছে আপনার। আপনি যদি ফিরে না যান তাহলে বুঝবো যে ভালোবাসার বড়াই আপনি করেন সেটা মিথ্যে। আপনার আসল ভালোবাসা হচ্ছে রেসের মাঠ আর জুয়া। আপনার বোঝা উচিত মুখার্জিদা, যে ভালোবাসা দিয়ে আপনি একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন, একটা অসুখী মানুষকে আবার সুখী করে তুলতে পারেন। বাট আই এম কম্পেলড টু সে দ্যাট ইউ আর ডিনাইং ইউর রেসপন্সিবিলিটি। আপনি আপনার দায়িত্ব অস্বীকার করছেন। Swine! Get out! I say get out! আমাকে বার করে দিয়ে আপনি নিজেকে লুকোতে পারবেন না মুখার্জিদা। আপনি যদি ফিরে না যান তাহলে আমি বুঝবো যে আপনি ভালোবাসতে জানেন না, কোনোদিন শেখেন। বেরিয়ে যা, বেরিয়ে যা। লাই পেয়ে পেয়ে মাথা ছড়েছে।
ওর এত বড় সাহস আমাকে জ্ঞান দিতে এসছে আমি ভালোবাসতে জানি না। আরে আমি ভালোবাসতে জানি, ওই আমাকে কোনোদিন প্রতিদিন বোঝার চেষ্টাও করেনি। নো নেভার। বাবা এ কি মনি, এ কি চেয়ার হয়েছে? আয় আয় আয়, আয়। বস 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 বস। বল কি হয়েছে, বল বল। বাবা রবি ওই মাদকটা আবার তোকে ইনসাল্ট করেছে তাই না? না বাবা না, মা রবিকে তাড়িয়ে দিয়েছে, আর সেটা তোমার জন্য। আমার জন্য? মানে? মা তোমার উপর অবিচার করেছে, তোমাকে বুঝতে পারিনি। এসব কথা বলতেই মা রবিকে। আরে রাস্কেলটা তো আমাকেও বলেছে আমি নাকি তোর মার উপর অবিচার করেছি, তোর মাকে ভালোবাসতে পারিনি। আরে সেই জন্য রাস্কেলটাকে তো আমিও তাড়িয়ে দিয়েছি। তুমি ওকে তাড়িয়ে দিয়েছো বাবা? হ্যাঁ। তাহলে আমি কার কাছে যাব? কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। মনে কাঁদিস না, কাঁদিস না। কার দেখ, কাছে? দেখ আমার দিকে। আচ্ছা সত্যি করে বল তো মনে, রবি চলে গেছে বলে তুই কাঁদছিস কেন? রবি তো দুর্গাদাস নয়, ওকে তো দুর্গাদাস সাজিয়ে। ওই সাজানো দুর্গাদাসকে আমি হ্যাঁ, কি? তুই কি বল বল। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা। কবে কেমন করে আসল দুর্গাদাসকে সরিয়ে রবি ওর জায়গাটা নিয়ে নিল আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। আর দুর্গাদাসের সঙ্গে তোর যে সম্পর্ক সেটা কি মিথ্যে? মিথ্যে, মিথ্যে। He's a cheat, bluffer, imposter. He exploited me for his career. ও কখনোই আমায় ভালোবাসেনি, ভালোবেসেছিল শুধু আমার মায়ের সম্পত্তি। আর রবি একটা পেনিলেস, ফিউচারলেস, বেকার, ওকে কেন ভালোবাসলে? কি আছো? ওর যে মন আছে বাবা, আত্মসম্মান আছে, টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছুকে সরিয়ে রেখে ও যে আমার মনটাকে জিতে নিয়েছে বাবা, ও যে আমার মনটাকে জিতে নিয়েছে। হারামজাদা, কি হলো? আমার মেয়ের জীবনটা 12টা বাজিয়ে দিয়ে তুমি এখানে বসে বিরহ সঙ্গীত গাইছো? হ্যাঁ, মানে? হ্যাঁ। আরে এদিকে আমার মেয়েটা কেঁদে খেতে চোখে জয় বাংলা বাজাচ্ছে, আর তুই এখানে বসে মিয়া তানসেনের সঙ্গীত চর্চা করছিস। প্রেম করে কালাতে লজ্জা করে না? আমি আপনার মেয়ের সঙ্গে প্রেম করিনি। একটা থাপড়া মেরে থোপড়া বদলে তো গুরুজনের সামনে মিথ্যা কথা বলা। বুকে হাত দিয়ে বলতো প্রেম করেছিস, বল বল। করলেই বা কি? কে দাম দেয় বলুন? মলির কথা কি ভুলে গেছেন? হারামজাদা, তুমি সচিন তেন্ডুলকারকে কাটমারা শেখাচ্ছ? আরে তোমার মলি নয়, আমার মেয়ে মনি। মনির জীবনে দুর্গাদাস এখন হরিদাস হয়ে গেছে। আরে হারামজাদা ছেলে প্রেম করবো অথচ প্রেম করার সময় দেবে না, খালি ব্যবসা ব্যবসা করবে। আরে সে প্রেম টেকে? যার মোবাইলে ফোন করলে কারেন্টলি নট অ্যাভেলেবল হয়, সে কোনো মেয়ের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। কে রবি? Who the hell you are talking about? কে রবি? ওই 2 নম্বরের লোফারটাই আজ তোমার কাছে সবকিছু হয়ে গেল। চুপ করে থাকো না, আনসার মি। প্লিজ দুর্গাদাস, প্লিজ লিভ মি অ্যালোন, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। হোয়াট? আমি তোমাকে ডিস্টার্ব করছি? লিসেন, আই উইল ডিস্ট্রয় ইউ, ডিস্ট্রয় এভরিথিং। অনেক সহ্য করেছি, আজ একটা হেস্তনেস্ত করবই। আই মাস্ট। হ্যাঁ, বাবা তুমি এখানে? হ্যাঁ, তোর মাল তুই সামলা, আমি আমার মালটাকে সামলে আসছি। রিপোর্টগুলো কখন পাবো? আজকে বিকেলই পেয়ে যাবেন ম্যাডাম। ডাক্তার ঘোষ, তুমি আপনার পেশেন্টের নার্ভ আর প্রেশারের অবস্থা কিরকম? ভালো, তবে এতদিন বাদে ব্যাপারটা কি? হঠাৎ এ বাড়িতে? ওরকম হিটলারি মেজাজে আমার সঙ্গে কথা বলো না, আমি দায় পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ, দায় পড়লেই তো তোমার আমার কথা মনে হয়। এখন কত লাখ টাকা চাই তোমার? হ্যাঁ, সারা জীবন তো শুধু ছিলেন টাকা। আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। মানে তোমার মেয়ে রবিকে ভালোবাসে, দয়া করে তোর বিয়ের অনুমতিটা দাও। কখনো দেবো না। ও মনিকে আমার টাকা সম্পত্তির জন্য বিয়ে করতে চায়। টাকা? হ্যাঁ টাকা। রবি তোমার টাকার উপর ইয়ে করে দেয়, কেউ তোমার টাকা চায় না।
তুমি তোমার যোগ্যতা লাগলে রাখো। কি বলতে চাইছো কি তুমি? মিস্টার মুখার্জি, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর আওয়ার লাইফ। Shut up! I am responsible for everything. হ্যাঁ? ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দায়িত্ব আমার। হ্যাঁ, কে? তুমি জানো রবি আমাকে কি বলেছে? আরে রবি তো আমাকেও বলেছে। কি বলেছে? আরে বলেছে আমি সারাদিন জুয়ো খেলি, তোমার খোঁজ রাখি না, তোমায় ভালোবাসি না, সবই তো বলেছে। রবি রবি এই কথাগুলো তোমায় বলেছে? হ্যাঁ, বলেছে। সত্যি? হ্যাঁ, ঠিক বলেছে, বেশ বলেছে। খুব ভালো ছেলে রবি। বাহ, যে আমাকে কাটি করলে অমনি ভালো ছিল হয়ে গেল। তুমি ভালোবাসতে জানো? এ, ভালোবাসা আমি তোমার কাছ থেকে শিখবো না? হ্যাঁ, শিখবে। মিথ্যুক কথা কয়। মিথ্যুক আমি নয়, মিথ্যুক তুমি। মিথ্যে কথা তুমি আমায় বলেছো। মিথ্যে কথা তুমি বলেছো, তুমি। তুমি মিথ্যুক, তুমি মিথ্যেবাদী। প্লিজ এরকম করবেন না স্যার। মিথ্যুক তুমি। কানে কাছে কেন করছে? মুখার্জিদা কি করছে বলো তো? গেছে তো গেছেই। মনে হয় বাবার সঙ্গে মায়ের নিশ্চয়ই ফাটাফাটি চলছে জানো। ওই বুড়ো মানুষটা গুম করে মারলে? মারবে নাই বা কেন? জুয়া খেলে খেলে মাথায় তো আর কিছু নেই। যেমনি গুরু তেমনি চেলা। আর ওই চেলাটার সঙ্গে যদি তুমি ভেবে থাকো আমি আমার মনের বিয়ে দেবো, খুব ভুল ভেবেছো। তুমি চিরকাল আমায় ভুলই বুঝে গেলে লোচন। আজ থেকে 15 বছর আগে 2 লক্ষ টাকার কথা তোমার মনে আছে? 2 লাখ টাকা? তুমি আবার ধার করে রেস খেলেছো? রেস খেলে টাকাটা আমি হারিনি। প্লিজ টাকাটা দাও, এই মুহূর্তে অতগুলো টাকা আমার কাছে নেই। থাকবে কি করে? সারা জীবন তো রেস আর জুয়া খেলে টাকা উড়িয়েছো। দেখে যার কাছ থেকে টাকা ধার করেছো তার নাম আর অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি অফিস থেকে চেক পাঠিয়ে দেবো। তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? না, এই মুহূর্তে করতে পারছি না, কারণ এইভাবে তুমি আমাকে অনেকবার ঠকিয়েছো। সে টাকা কিন্তু আমি জুয়ার জন্য চাইনি, চেয়েছিলাম একটা অসহায় লোককে বাঁচাবার জন্য। অসহায় লোক? হ্যাঁ, অসহায় লোক। রবির বাবা। রবির কাকারা বলেছিলেন যে বিষয় সম্পত্তি আলাদা আলাদা করে রেজিস্ট্রি করবার জন্য 2 লক্ষ টাকা লাগবে। সে টাকা যদি রবির বাবা দিতে পারে তাহলে বিষয় সম্পত্তির ভাগ ওরাও পাবে, কিন্তু সে টাকা রবির বাবার কাছে ছিল না। তাই বাধ্য হয়ে ছুটে এসেছিল ওই টাকার আশা আমার কাছে, যে টাকা তুমি দিলে না। তারপর কি হয়েছিল জানো? কি হয়েছিল? রবির কাকারা রবিদের ঠকিয়ে রাস্তার বিক্রি করে দিয়েছিল। আজ রবির কাছে একটা ভাঙা বাড়ি ছাড়া কিচ্ছু নেই। তা সত্ত্বেও আমাদের মেয়ে ওই ভগবান রবিকে কেন ভালোবেসেছিল জানো? ও রবির মধ্যে একটা মন খুঁজে পেয়েছিল, যে বিষয় সম্পত্তি কিচ্ছু চায় না, চায় ভালোবাসতে, যেটা তুমি জানো না। জাগে মনি আমারও মেয়ে, সুতরাং ওর বিয়ে দেওয়ার অধিকার আমারও আছে। শোনো, তুমি তুমি আমাকে রবির কাছে নিয়ে যেতে পারবে? তুমি রবির কাছে যাবে? লক্ষণ, তুমি 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 কি সত্যি মনে করেছিলে যে আমি মনির সঙ্গে রবির বিয়ে দেব না? ওসব আমার আগের কথা। রবি একটা ঠগ, চোর, সুবিধাবাদী। হ্যাঁ? দরকার হলে মনির বিয়ে আমি দুর্গা দাসের সঙ্গে দেবো, কিন্তু কখনই রবির সঙ্গে নয়। আমি যাচ্ছি। কোথায়? যেদিকে 2 চোখ যায় যাবো, তবে এই বাড়িতে আর কোনোদিন পা দেবো না। রবি, সব আমার আগের কথা। রবি, রবি যেও না রবি, রবি প্লিজ যেও না। মা বাবা যাই বলুক রবি।